সাংসদকে নিশানা করে বলছে, আপনাকে নিশানা করে বলছে, এই যে সাংসদকে কেন তারা টার্গেট করছে বা আপনাদেরই বা কেন টার্গেট করছে? এটা তো উচ্চ নেতৃত্বকেই টার্গেট করছি, কেননা উচ্চ নেতৃত্বের নির্দেশেই তো সাংসদ জয়েন করেছে আমাদের। একদমই তাই। কেন মানে আত্ম অহংকার বেড়ে গেলে অনেক সময় এরকম হয়। কতটা আত্মহংকার বলছেন কেন? আত্মহংকার কিসের আত্মহংকার? দেখুন, সরকার দিয়েছে বলে এত বাড়বাড়ন্ত। এদের যারা বলছে সরকারি সুযোগ সুবিধা ছেড়ে দিয়ে মাটির মানুষ হয়ে রাস্তায় নেমে সংসদ কেন আমার সাথেই লড়াই করুক না কেন, রাজনৈতিক লড়াই বুঝে নেওয়া যাবে। কেন তারা চ্যালেঞ্জে যাচ্ছে? আমি চ্যালেঞ্জে যাচ্ছি কেন যে তারা এরকম বলছে। দেখুন, অনেকে বলছে 2019-এ তৃণমূল আর আগের তৃণমূলের মধ্যে পার্থক্য আছে। তাদের এই জ্ঞানটুকু নেই 2009, 2007 যদি নাই আসতো তাহলে 2019 লোকে দেখতেই না। সিঙ্গুর নন্দীগ্রাম যদি না আসতো, তাহলে কেশপুর যদি না আসতো, তাহলে কিন্তু এই 2019টা মানুষ চোখে দেখতো না। কিছু মানুষ এটা 19টাকে তুলে ধরছে। একদমই তাই। যে তারা চাইছে যে 2019-এ যে বিজেপি তাণ্ডবটা করেছিল সেই তাণ্ডবটাকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তুলতে। কিন্তু তাণ্ডবটা তখন যারা বিজেপিতে ছিল তারাই করেছিল। আজকে আমি চ্যালেঞ্জ নিয়ে বললাম, আমি ছবি পাঠিয়ে দিচ্ছি, আপনারা আমি নাম বলবো না, বিধায়ক তো আমি কারোর নাম বলবো না। আচ্ছা বলুন, যে বিধায়ক আমার সম্বন্ধে বলেছে উন্নয়ন হয়নি বাজি, তার নিজে একবার ভাবা উচিত না যে 2019-এর পরে সে দলে এসেছে, তার আগে তার মনে জাগেনি যে দিদি উন্নয়ন করছে, অভিষেক ব্যানার্জি উন্নয়ন করছে। 2016-তে সে কংগ্রেস সিপিএম জোটের হয়ে প্রচার করে গেলেন তৃণমূলের এগেনস্টে, তারপরে হুট করে নেবে এখন বড় তৃণমূল হয়ে গেলেন। এটা কি কারো অঙ্গুলি লেহনে হচ্ছে? এই সব আমি বলতে পারবো না, আমি জানি না। উনি অসুস্থ, খুবই অসুস্থ এবং একটু ডিটোরেট করছে, এইটুকু বলতে পারি। হ্যাঁ, দল থেকে খোঁজ নেয়, দিদি নেয়, পার্থদা নেয়, অর্জুনদাও নেয়, দলের সিনিয়র অনেক নেতাই নেয়। স্থানীয় যারা পুরনো তৃণমূল তারা নেয়। নতুন তো যারা তৃণমূলটা গঠন করেছিল তারা তো সামনের সারিতে কেউই নেই এখন। কেন জানি না, যারা ক্ষমতায় আছে তারাই জানে। সরিয়ে দেওয়া হয়েছে না কাজ করতে পারছে না সে বিষয়ে আমি যে বলতে পারবো না। এটা দলের পুরোপুরি আভ্যন্তরীণ বিষয়। বয়সজনিত কারণ হতে পারে, বা রেসের ঘোড়া অনেক সময় কি হয় জানেন তো, যে ভালো ঘোড়া এসে গেলে সে পিছিয়ে পড়ে। আমি বীজপুরের মাটিতেই বড় হয়েছি, বীজপুরেই আমি পড়াশোনা করেছি, বীজপুরেই আমি দেহত্যাগ করবো, এইটুকু বলে যেতে পারি। বলছি এই চ্যালেঞ্জ কি নিচ্ছেন যে যারা বিধায়ক? চ্যালেঞ্জের ব্যাপার না, এটা রাজনৈতিক বিষয়, রাজনৈতিকভাবে এর চ্যালেঞ্জ নেওয়া হবে এবং রাজনৈতিকভাবে এর মোকাবিলা করা হবে। আমি ক্রিমিনাল নই, আমি বোম বাঁধি না, আমি পিস্তল চালাই না, আমি মার্ডার কেসে কোনোদিন জেলও কাটিনি। বারবার সাংসদকে কেন নিশানা করছে সাংসদ অর্জুন সিংকে? মানুষ কাকে নিশানা করে? যাকে ভয় পায় তাকেই তো নিশানা করে। কাকে ভয় পায়? সাংসদকে নিশ্চয়ই ভয় পাচ্ছে। কারা কারা পাচ্ছে আপনিই তো বললেন। বলছে কারা? ঠিক আছে, তা আপনি মনে করেন ওরা আতঙ্কে ভুগছে এখন? একদমই তাই। কেন? কিসের আতঙ্ক? সাংসদ যদি আবার আগের মতো ফর্মে ফিরে লোকের পাশে দাঁড়ায়, কাজ করে, এলাকায় এলাকায় ঘোরে, তাহলে তাদের তো যে আত্ম অহংকারের জায়গাগুলো তৈরি হয়েছে সেগুলো কমে যাবে। তো দাদা একটা প্রশ্ন উঠে আসছে, সাংসদ কাস্তাপাড়ায় আসছে বিভিন্ন সময় এবং পুরনো যারা তৃণমূল তাদের নিয়ে বিভিন্ন জায়গায় মিটিং করছে, বিভিন্ন জায়গায় কর্মসূচি করছে, সেটা নিয়েও আপত্তি বলছে যারা তারা সাংসদ যাদের নিয়ে ঘুরছে তারা প্রত্যেকেই বিজেপি। যারা বলছে তারা তৃণমূলটা সম্বন্ধে জানে না, আমি প্রথম দিন বললাম।
প্রথম সময় থেকে বলে আসছি তৃণমূলটা কারা কারা করতো। আপনি আজকে যদি বলেন যে বিশপুরে 210টা মতো বুথ আছে, এই 210টা বুথে আগে তৃণমূল এজেন্ট দিতে পারত না, হার্ডলি 150টা, তখন আরও কম বুথ ছিল, হয়তো 60% বুথে এজেন্ট দিত। সিপিএমের অত্যাচারে এজেন্ট দেওয়ার ক্ষমতা ছিল। সেই বুথের এজেন্টগুলো কারা কারা হতো সেই নামটা এখনকার যারা দায়িত্ব আছে বলতে পারবে? হ্যাঁ, এটা আমি বলতে পারি, বিশপুরের যে দুজন টাউন প্রেসিডেন্ট আছে তারা পুরনো দলের কর্মী, কিন্তু বাকিরা যারা নেতৃত্ব দিচ্ছে তারা কেউ বলতে পারবে? আমি সেটাও ছেড়ে দিলাম, যে বিধায়ক আমার সম্বন্ধে বলে গেছে তার জগদ্দল বিধানসভার পুরো এলাকাটা সম্বন্ধে সে সবটাই জানে। আর আজকে আমি আর বেশি কথা বলবো না, আমি জগদ্দলে গিয়েই জগদ্দলের বিধায়ক সম্বন্ধে কিছু বলে আসবো। দলের নেতৃত্বকে জানাবেন তারপর সবাইকেই জানাবো, এবং জগদ্দলে গিয়ে জগদ্দলের বিধায়ক সম্বন্ধে কিছু বলে আসবে, দল যদি পারমিশন দেয়। আপনার দলের সাংসদকে পাল্টিবাজ বলে আখ্যা দিচ্ছেন। আমি ওই যে ভিডিওটা পাঠাবো বললাম না, ওই ভিডিওটা দেখে নিন, তারপর কে পাল্টিবাজ আর কে জিমনাস্টিক করে দুটোই বুঝে যাবে। কোথাও কি অপমানিত বোধ করলেন কালকে বলার পর আপনি? দেখুন, রাজনীতি করতে গেলে মান অপমানের জায়গা থাকে না, আর কেউ শত্রুও হয় না, কেউ বন্ধুও হয় না, এইগুলো প্রশ্ন অপ্রশ্ন। দলের সংসদ তো আপনাদেরই সংসদ, সেখানে কোথাও গায়ে লাগা একটা সাংসদের নয় প্রকাশ্য মঞ্চে দলের বিরুদ্ধে বলছে। কারোর সম্বন্ধে বলা যেতেই পারে, কিন্তু দলের অভ্যন্তরে সেটা বলা উচিত, দলের বাইরে গিয়ে নয়, মঞ্চে দাঁড়িয়ে নয়। একদমই না, আমি মনে করি ঠিক না। উচ্চ নেতৃত্ব এটা কীভাবে দেখবে সেটা নয়, কারণ আজকে যে আমি প্রেসটা করছি এটাও আমার ঠিক না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দলের উচ্চ নেতৃত্বের কাছে। কেননা দলের সম্বন্ধে কিছু বলার হলে দলের ভেতরে আগে বলা উচিত। না না, কাঁসাপাড়ায় পাল্টিবাজ নেতারা থাকেন, বড় বড় পাল্টিবাজ, কাকে বোঝাতে চাইছেন? জানি না, উনি ভালো জানে। কাঁসাপাড়ায় উনি হয়তো আগে অনেক দিন এসেছে থেকেছে, কাঁসাপাড়াতে তার এক্সাইড ব্যাটারি না যে ওইখান থেকে কিছু পাওয়া যাবে। কাকে উদ্দেশ্য করে বলছে আমি জানি না। চলো, আজকে বিশপুরের বিধায়ক সুবোধ অধিকারী দুজনে রক্তদান শিবিরের মঞ্চে বলছেন যে বিজেপি যারা আগে করতো 2019-এ, তারা যে তাণ্ডব চালিয়েছে 2021-এ, যদি পরিস্থিতি হয় তাহলে মানুষ রুখে দাঁড়াবে, এটা চ্যালেঞ্জ। আর একটা বলেছে সব বিজেপি, যারা বিজেপির কথা বলছে, সাংসদ অর্জুন সিংকেও তিনি নাম করে তিনি প্রকাশ্যেই বলেছেন মঞ্চে, সামনে ভোট, যদি এই পরিস্থিতি হয় কি করে জিতবেন আপনারা? প্রথম হচ্ছে এটা দলের পুরোপুরি আভ্যন্তরীণ বিষয়, আমি দলের কথা বাইরে বলতে ভালোবাসি না। তবে আপনাদের সকলকে আমি দুটো ভিডিও পাঠিয়ে দেবো, এখনই পাঠিয়ে দেবো। 2019-এ কে কোন দলে ছিল ইলেকশনের সময়, আর যে তাণ্ডবের কথা বলছে 2019-এ রেজাল্ট বেরোবার পরে যারা বলছে তারা কোন দলে ছিলেন, আমরা কবে বিজেপিতে জয়েন করেছিলাম ডেটটা দিয়ে, এবং পরবর্তীকালে তারা কবে তৃণমূলে এলো সেটাও আপনারা দেখে নিতে পারবেন। আর আমার পার্শ্ববর্তী অঞ্চলে যিনি বিধায়ক আমার সম্বন্ধে বলে গেছে, তিনি তৃণমূল সম্বন্ধে হয়তো অনেকটাই জানে না। তৃণমূলের যে কজন বিধায়ক আছেন বা ছিলেন আগে, তারা যে উন্নয়নমূলক কাজ করেছে বা করছে সবটাই মমতা ব্যানার্জির নির্দেশ মতো বা দিদির নির্দেশ মতো। এবং 2016 সালে অভিষেক ব্যানার্জি সেনাপতি হওয়ার পর থেকে তিনি যেভাবে সাংগঠনিক কাজ করতে বলেছেন সেভাবেই সাংগঠনিক কাজ করা হয়েছে। তাহলে বকলমে উনি কাকে ছোট করলেন? বর্তমানে 3 বছর হয়েছে ওনারা বিধায়ক হয়েছে, এই 3 বছর যাবৎ যে উন্নয়নটুকু হয়েছে বা হচ্ছে সেটাও কিন্তু দিদির নির্দেশ অনুযায়ী। তাই আমাদের ব্যক্তিগতভাবে কোনো উন্নয়ন করছি বা করব বলে আত্ম অহংকার করার জায়গা নেই। যদি উনি বলে থাকে যে তারা নিজেরা করছে, সেটা ওনারা ভুল করছে। যারা বলছে যে আগে এরা উন্নয়ন করেনি, এলাকায় সন্ত্রাস করেছে, এই তারাই হবে। আমার পার্শ্ববর্তী অঞ্চলের বিধায়করা,
দেখুন সবসময় নাম নিতে হবে তার তো কোনো মানে নেই। আমরা তো নাম করে বলেছে দেখুন সবার নাম নিতে না মুখে একটু বাধে, কেন কেননা রুচির পরিচয় বলে তো একটা জিনিস আছে। কেন কেন ব্যক্তিগত আক্রমণে আমি বিশ্বাসী নই, সেই শিক্ষায় আমি বড় হইনি এবং দলও আমাকে সেই শিক্ষা দেয়নি। আমাদের দলের কিছু ডেকলম আছে, দল বলেছে কারুর সম্বন্ধে কিছু বলতে গেলে সে দলের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ব্যাপার হলে দলেই বলতে হবে। আমি উচ্চ নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব যারা আছে তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েই বলছি, বারংবার এই যে বলা হচ্ছে যারা 2019 তারা 2019, এই বারংবার বলার ক্ষেত্রে আমি দুটো ভিডিও আজকে পাঠাবো। আর কারা কারা বিজেপি অফিসে গিয়ে স্বেচ্ছায় জয়েনিং করেছিল সেই স্টিল ছবিও আজকে পাঠিয়ে দেবো।